আজ আমি কথা বলবো আমির খান অভিনীত এবং আর.এস. প্রসন্ন পরিচালিত নতুন সিনেমা সিতারা জামিন পার নিয়ে। বলিউডের দুইজন অভিনেতার খুব ভক্ত আমি, একজন ইরফান খান, আরেকজন আমির খান। সিতারা জামিন পারে আমির খান বরাবরের মতোই গুলশান চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। একজন অ্যারোগেন্ট ইগোয়েস্টিক লোক থেকে সহানুভূতিশীল মেন্টর হয়ে ওঠার যে জার্নিটা, সেটা অনেক বিশ্বাসযোগ্য মনে হয়েছে। তার ক্যারেক্টারের আর্কটা খুবই সাবলীলভাবে দেখানো হয়েছে। আমির খানের অভিনয়ের যে ম্যাচুরিটি এবং পারফেকশন, সেটা স্পষ্ট ছিল। অন্যদিকে জ্যানিলিয়ার কাজ অনেকদিন পর দেখলাম। জ্যানিলিয়া গুলশানের স্ত্রী সুনিতার চরিত্রে অভিনয় করেছে। তার চরিত্রটা প্রাণবন্ত হলেও সেখানে ডেপথ কম ছিল, তবে জ্যানিলিয়াকে তার ক্যারেক্টারে খুবই সাবলীল মনে হয়েছে। আর এই সিনেমায় আসল তারকা হলো নিউরো ডাইভার্জেন্ট চরিত্রে অভিনয় করা অভিনেতারা। তাদের যে অভিনয় সেটা এতটাই রিয়ালিস্টিক মনে হয়েছে যে মনে হয়নি তারা অভিনয় করছে। কোনো ধরনের ক্যারিকেচার ছাড়া তাদের চরিত্রের মানসিক অবস্থা এবং তাদের যে নিজস্ব সক্রিয়তা আছে সেইগুলাকে বুঝে পারফরমেন্স করা সত্যি প্রশংসার যোগ্য। তাদের সরলতা, ডায়লগ ডেলিভারি কিংবা বডি ল্যাঙ্গুয়েজ সবই চরিত্রের সাথে মানিয়ে গেছে। সব মিলিয়ে সিতারা জামিন পারের যে কাস্টিং, সেটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। सुपर हिट है बेटा, माता की देन है, हो गया बस।